স্টুডেন্টস, আমি তোমাদের নলেজ হোম স্কুলের ইউনিট 1-এর ঈশানী সিস্টার। আমি তোমাদের আবার ক্লাস 2-র অঙ্ক ক্লাস নিতে এসেছি। দেখো, তোমাদের আছে প্রশ্নমালা 6-এর আগের ক্লাসেও আমি করিয়েছি সাজিয়ে গুণ করো। সেখানে দেওয়া আছে তোমাদের বইতে 72 গুণ 28। তাহলে একক দশক করে লিখে নেবে 72, তার নিচে লিখবে 28, লিখে গুণ করতে হবে। প্রথমে এককের সংখ্যাটিকে গুণ করতে হবে। 8 দুগুণে হয় 16, 16 6 হাতে থাকলো 1, 7 8 56 আর 1 হয়ে 57। তারপরে দশকের ঘরের সংখ্যাটাকে প্রথমে এককের ঘরের সাথে গুণ করব, তারপরে দশকের ঘরের সাথে গুণ করব। 2 দুগুণে হয়ে গেল 4, 7 দুগুণে 14, 6 7 8 9 10 11 1 হাতে 1, 4 আর 1 5, 5 আর 5 10 0 হাতে 1, 1 আর 1 2, গুণফল 2 0 1 6। তারপরে দেখো 66 গুণ 45 গুণ করলে কত হবে? 5 6 30 0 হাতে 3, 5 6 30 আর হাতে 3 যোগ করলে হয় 33। তারপরে আবার দশকের ঘরের সংখ্যাটিকে প্রথমে এককের সাথে গুণ করি। হয় 4 6 24 4 লিখলাম, হাতে থাকলো 2, 4 6 24 আর 2 যোগ করলে 25 26। এবার যোগ করে দিই। 0 4 আর 3 যোগ করলে 4 5 6 7। তোমরা কর গুণে কিন্তু অবশ্যই যোগগুলো করবে। 6 আর 3 যোগ করলে 6 7 8 9, ঠিক আছে, আর 2 বসে গেল। তাহলে গুণফল হয়ে গেল 2 9 7 0 2970। এরপরে আমি তোমাদের কিছু অঙ্ক দিয়েছি যেগুলো তোমরা বাড়িতে অবশ্যই অভ্যাস করবে। যেমন দিয়েছি 50 গুণ 30। হ্যাঁ, তোমাদের সিলেবাসের বাইরেই সংখ্যাগুলো দিয়েই আমি দিয়েছি, কারণ বাড়িতে শুধুমাত্র সিলেবাসের মধ্যে সংখ্যা কেন অভ্যাস করবে? বাড়িতে এখন অনেক সময় তোমরা বাড়িতে রয়েছো গরমের ছুটিতে, যত অঙ্ক অভ্যাস করবে তত অঙ্ক ভুল কম হবে, ঠিক আছে? তাই আমি দিলাম 50 গুণ 30। এই সংখ্যাটিকে তোমরা সাজিয়ে গুণ করবে। তারপরে আছে 66 গুণ 45। এই সংখ্যাটিকেও একক দশক লিখে প্রথমে সাজিয়ে গুণ করবে। তারপরে আছে 79 গুণ 5, সংখ্যাটিকে সাজিয়ে গুণ করবে এবং উত্তর লিখবে। প্রতিটা অঙ্কের কিন্তু অঙ্ক করে উত্তর লিখবে। তারপরে দিয়েছি 78, সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে, করে তার উত্তর লিখবে। এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে আমি তোমাদের কিছু অঙ্ক দেব, সেগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে।